ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কেমন আছেন ম্যাম? হ্যাঁ ঠিক আছি। এখানে তো হালকা হালকা রোদ হচ্ছে, এবার সামার চলে আসছে, কিন্তু গায়ে দিতে হয়, ঠান্ডা আছে। ও, বৃষ্টি হচ্ছে? না, এখানে বৃষ্টি তো এমনিতেই রেগুলার হয়, মানে ঝিরঝিরে, কেউ ছাতা টাতা ইউজ করে না, ওই ওপরে জ্যাকেট থাকে ওটা পরেই বাইরে যায়। আমার অভ্যেস হয়ে গেছে, তাই এখানে বৃষ্টি জোরে হয় না কখনো, জাস্ট এই গুঁড়ি গুঁড়ি একটু একটু। বৃষ্টিটা আমাদের এদিকে এখন খুবই হচ্ছে, পশ্চিমবঙ্গের দিকে খুব হচ্ছে এবার। হ্যাঁ, এবারই হচ্ছে, বেশ ভালোই। আজকে খুব বৃষ্টি হচ্ছে। আজকে আমি একটু আপনাদেরকে কম টাইম পড়াবো, মানে প্রায় 8টা পর্যন্ত পড়াবো। আজকে একটু 1 ঘন্টা পড়াবো আমি, ঠিক আছে? ঠিক আছে। আমার ওই মঙ্গলবারে ওই পরে একটা মহারাজ নেন, ক্লাস নেন, তাই জন্য মঙ্গলবারটাই তাড়া থাকে, আর কোনো না, আসলে আমার আর একটা ক্লাস আছে, এদিকে কারেন্ট নেই, মানে আমাকে একটু চার্জ বাঁচিয়ে ক্লাস নিতে হবে আর কি। আমার আরো একটি ক্লাস আছে। হ্যাঁ, ওই দিকে তো থাকলে আমিও বুঝতে পারি, খালি ওই নেটওয়ার্কের প্রবলেমটা খুবই এসব দিকে, এটাই একটা খুব অ্যাডভান্টেজ, নেটওয়ার্ক কখনো কোথাও অসুবিধে নেই। বেশ, আমরা কি পড়ছিলাম? উপসর্গ। উপসর্গ পড়েছিলাম। কটি উপসর্গ? কতি উপসর্গাः? 22টা, মানে 22টা উপসর্গ। দ্বাদশ না, দ্বাবিংশতি উপসর্গাः। উপসর্গগুলি মনে আছে? আমি তো পিডিএফ পাঠিয়েছিলাম না? হ্যাঁ স্যার, পাঠিয়েছিলেন। মনে আছে উপসর্গগুলো? কিছু 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 হ্যাঁ, প্র, পরা, অপ, সম, অনু, অব, নিস, নির, দোষ, দোর, বা, নি, বিয়াং, বি, আং, নি, অধি, অপি, অতি, তারপরে হচ্ছে সু ছিল, সু, উদ, অভি, প্রতি, পরি, উপ। অন্যরা কেউ? মধুমিতা ম্যাম? না, দেখে সবগুলো বলতে পারবো না। আচ্ছা, বেশ। যতটুকু মনে আছে বলুন কিছু। পরা, অপ, সম, অনু, অব। অনু, অব, হ্যাঁ। অনু, অব, নিস, হ্যাঁ। কি আছে তারপরে? অধি, অপি, অতি, অভি, প্রতি, পরি, উপ। মনে আছে সব? সবগুলো মনে নেই, একবার ওই পিডিএফটা আরেকবার দেখে নেবে না। सौहार्द बोलो। सर बोल रहे कि सर लास्ट क्लास में हम थे नहीं सर, तो सर एक बार थोड़ा ब्रीफ में आप थोड़ा समझा पाएंगे सर? वो उपसर्ग पढ़ा है तो वो उसके बारे में सर थोड़ा समराइज करके। अच्छा, उपसर्ग के बारे में समराइज करके बता दूंगा, ये है ना? जी सर। हाँ जी जी, ठीक है। आपका वो रिकॉर्डिंग नहीं मिला? जी सर, रिकॉर्डिंग मिल गया, लेकिन सर फिर मेरा प्रोजेक्ट का असाइनमेंट था, तो और सुखदेव सर का होमवर्क,
कि संस्कृत P3 का भी होमवर्क ये सब करते करते सुनना नहीं हुआ, हम ये वीकेंड में सुनेंगे। ओके ओके, ठीक है ठीक है। ठीक है। উপসর্গ जो है সংস্কৃতে উপসর্গ বিষয়ে আমরা আগের দিনও বলেছিলাম, আরো একবার বলে দিচ্ছি যে উপসর্গ হচ্ছে গিয়ে ক্রিয়ার পূর্বে বসে, ক্রিয়ার পূর্বে প্র, পরা ইত্যাদি 22টি উপসর্গ আছে যারা ক্রিয়ার পূর্বে বসে থাকে এবং ক্রিয়াপদের পূর্বে বসে অনেক সময় কি করে, ক্রিয়ার অর্থের পরিবর্তন করে, অনেক সময় ক্রিয়ার মধ্যে একটি বিশেষত্ব আনে বলেছিলাম তো। হ্যালো, ক্রিয়ার মধ্যে একটি বিশেষত্ব আনে, যেমন নমতি থেকে প্রণমতি, ইয়াতি থেকে প্রয়াতি। হ্যাঁ, তো এখানে কি হয়, একটি শব্দ যখন আমরা ব্যবহার করছি তখন ওই ক্রিয়াপদের মধ্যে যখন উপসর্গ যোগ করি তখন কি হয়, অনেক উপসর্গ ক্রিয়াপদের সঙ্গে যোগ হয়, ওই ক্রিয়াপদের মধ্যে একটি সৌন্দর্য নিয়ে আসে। আবার উপসর্গ যোগে ক্রিয়ার অর্থেরও পরিবর্তন হয়ে যায়, যেমন ভবতি মানে হচ্ছে কি হওয়া বা থাকা। কিন্তু যখনই ভবতি এখানে আমি একটা অনু উপসর্গ লাগিয়ে দেব তখন ওর অর্থ হয়ে যাচ্ছে গিয়ে অনুভব করা। অনুভবতি মানে হচ্ছে অনুভব করা, আমি শীত অনুভব করছি, অহম শৈত্যম অনুভবামি। আমি কষ্ট অনুভব করছি, অহম কষ্টম অনুভবামি। আমি দুঃখ অনুভব করছি, অহম দুঃখম অনুভবামি। তো উপসর্গ যোগে কি হয়, ক্রিয়ার অর্থেরও অনেক সময় পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা আগের দিন উদাহরণ দিয়েছিলাম, হরতি কথার অর্থ হচ্ছে কি চুরি করা, কিন্তু সেই হরতি ক্রিয়াপদের সঙ্গে যখন আমরা প্রভৃতি উপসর্গ যোগ করে দিচ্ছি তখন তার অর্থ কিন্তু আলাদা হয়ে যায়। প্র উপসর্গ লাগলে প্রহরতি মানে হচ্ছে কি কাউকে প্রহার করা, সংহরতি মানে হচ্ছে কি কাউকে হত্যা করা, আহরতি মানে হচ্ছে সংগ্রহ করা, বিহরতি মানে হচ্ছে কি ঘুরে বেড়ানো, বিহার করা। বলেছিলাম, মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ স্যার বলেছি। তো এগুলো পড়িয়েছিলাম। হরি ওম। अस्तु। তো এখানে এই হরতি তিনটে বললেন, প্রহরতি, সংহরতি, আর একটা কি বললেন? প্রহরতি, সংহরতি, आहरति, বিহরতি ইত্যাদি। हाँ, अच्छा, आहरति, বিহরতি इत्यादि। सर इसे थोड़ा सा हिंदी में भी एक बार थोड़ा सा बोल दीजिए। हिंदी में जो है उपसर्ग जो होते हैं वो क्रिया से पहले बैठते हैं, ठीक है। क्रिया से पहले बैठ के कभी कभी क्या करते हैं कि क्रिया में थोड़ा सौंदर्य लाते हैं, थोड़ा अर्थ गांभीर्य लाते हैं। जैसे नमति मतलब नमन करना, प्रणमति मतलब प्रणाम करना। तो नमति से प्रणमति थोड़ा हम बोलेंगे तो थोड़ा गांभीर्य आता है, थोड़ा सौंदर्य आता है या नहीं। तो नमति ये था नॉर्मल जो है क्रियापद था, लेकिन उनमें मैंने ये उपसर्ग जब लगा दिया तो प्रणमति हो गया। तो इनमें अर्थ में कोई भी डिफरेंस नहीं है, कोई भेद नहीं है, लेकिन वहां पर क्या हुआ, नमति से प्रणमति में थोड़ा गांभीर्य आया। याति मतलब गमन करना, जाना। प्रयाति का मतलब भी जाना, लेकिन याति से प्रयाति में थोड़ा सौंदर्य आता है। ये एक उपसर्ग का काम है। दूसरा जो काम करते हैं उपसर्ग, क्या करते हैं, उपसर्ग के योग में क्रिया का जो अर्थ है उस अर्थ में परिवर्तन हो जाता है। जैसे भवति मतलब होना, अद्य वृष्टि ही भवति मतलब आज बारिश हो रही है। अद्य वृष्टि भवति नाम आज बारिश हो रही है, मैं कष्ट अनुभव कर रहा हूं, अहम कष्टम अनुभवामि।
तो दृष्टि ही भवती में भी जो भू धातु है, अनुभवती में यहाँ पर भी भू धातु ही है, लेकिन अनुभवती में जब अनु ये उपसर्ग योग हो गया तब क्या हुआ, धातु का जो अर्थ था होना, तो वहां का उस अर्थ का परिवर्तन हो गया ना। तो वैसे उपसर्ग के योग में क्या होता है, धातु के अर्थ में परिवर्तन होता है। और क्या होता है, कुछ कुछ विशेष क्रियापद होते हैं जिनमें उपसर्ग के योग होने से वो क्रियापद परस्मैपदी है तो आत्मनेपदी में कन्वर्ट हो जाता है, आत्मनेपदी है तो परस्मैपदी में कन्वर्ट हो जाता है, समझे। ऐसा कुछ काम होते हैं। तो ये जो उपसर्ग होते हैं संस्कृत में इतने 22, कुल मिलाकर 22 उपसर्ग है। कितना उपसर्ग है, 22 उपसर्ग है, ठीक है। तो 22 उपसर्ग जो है, मैंने एक पीडीएफ भेजा हूं वहां पर ग्रुप में, थोड़ा आप देख सकते हो। वहां पर देख सकते हो, डाउट हुआ तो आप मुझे पूछ सकते हो, ठीक है। और पूरा डिटेल्स में मैंने उधर बता दिया, ठीक है। ठीक है सर, थैंक यू जी जी। 5টা রুল আছে ওর মধ্যে দিয়েছিল, हाँ हाँ, पंचनियम যেটা ভবতি অনুভবতি, এটা অকর্মক ক্রিয়া সকর্মক হয়েছে, তাই তো? हाँ हाँ हाँ। और अर्थ में भी परिवर्तन हो गया ना। स्क्रीन पश्यति वा? हाँ, लेकिन कुछ नहीं है इसमें। তো আগের দিন আমরা বলেছিলাম যে উপসর্গের সঙ্গে যখন আমরা লং লকার করি তখন তাদের কি কি রূপ হয়, ওই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো মনে পড়ছে, বলেছিলাম উপসর্গ যোগে লং লকারে কি রূপ হয়। আমাদের 171 থেকে 174 হোমওয়ার্ক দিয়েছিলেন, 174 পর্যন্তই হয়েছে অভ্যাস। 174 আর এটা পড়িয়েছিলাম তো মনে হয়, গচ্ছতি অগচ্ছত, পঠতি অপঠত, প্রবিশতি অপ্রবিশদ হবে না, প্রবিশদ প্রবিশদ প্রাবিশদ হবে, বলেছিলাম তো, বলেছিলাম মনে হয়। আমি মনে পড়ছে না? হ্যাঁ স্যার, হয়েছিল। হ্যাঁ, বুঝলাম তো, 171 থেকে 174 দিয়েছিলাম। আমি আপনাকে পাঠিয়েছি কিন্তু আপনি তো কারেকশন দেননি। হ্যাঁ, আমি কারেকশনটা করিয়ে দেবো। হ্যাঁ, আমার একটু পরীক্ষা ছিল বলে আমি একটু বিজি ছিলাম। ওটা correction করে অনেকগুলো জায়গা হয়ে রয়েছে। দেবো। কোথায় কোথায় প্রবলেম আছে আমাকে একটু বলুন। ও বললো হুম, 173, 74 এগুলো আমি কিন্তু করেছি, পাঠিয়েও দিয়েছি। আচ্ছা বেশ। প্রকাশ তো আরো একবার আমরা হ্যালো স্যার, ওই 172 যে অভ্যাসটা, ওর মধ্যেই অনেকগুলো জিনিস আমার মনে হয় একটুখানি দুটো আছে। প্রকাশ হয়তিটা কি 5 নম্বর। আচ্ছা, এটা প্রকাশয়তি প্রাকাশয়ত। প্রাকাশয়ত, হ্যাঁ তা হলো লং এ, সেটা করেছি। কিন্তু এর মধ্যে উপসর্গ যে ভাগ, একটা প্রো প্লাস কাশ প্লাস অতি, আর কোনো নেই। না না, কাশয়তি এটাই হচ্ছে কি ক্রিয়াপদ।
ও কাশায়তি একসাথে। কাশয়তি এটাই, হ্যাঁ কাশয়তি এটাই হচ্ছে কি ক্রিয়াপদ। কাশায়তি, আচ্ছা। হুম। হ্যাঁ তাহলে প্রো প্লাস অকাশায়ত, প্রাকাশায়ত। হ্যাঁ আর প্রাকাশয়ত, পরে, প্র প্লাস হ্যাঁ অকাশয়ত আমি বলবো, প্রাকাশয়ত। হুম। আর অঙ্গীকরতি পরেরটা, হ্যাঁ অঙ্গীয়করোৎ, অনঙ্গী, হুম, না অঙ্গীয়করোৎ, অঙ্গীকরোৎ, অঙ্গীকরোতি, অঙ্গীয়করোৎ। অঙ্গী ও হবে, অঙ্গী অ। অঙ্গীয়করোৎ। আচ্ছা, একটা মাঝখানে মুখস্থ হবে। হ্যাঁ, তো আগের দিন আমরা যেটা বলেছিলাম আরো একবার বলে দিচ্ছি, সংস্কৃততে কি হয়, তো উপসর্গ ক্রিয়াপদের সঙ্গে যোগ হয়, তাই তো? উপসর্গ হুম, ক্রিয়াপদের সঙ্গে যোগ হয়। এবার ক্রিয়াপদে আমরা এখনো পর্যন্ত 4টি লকার পড়েছি। কটি লকার পড়েছি? 4টি লকার পড়েছি। হ্যাঁ, লট, লোট, লং আর বিধিলিঙ্গ পড়েছি না, লিট পড়েছি। লট, লোট, লং আর লিট, তাই তো? এই 4টি লকার পড়েছি তো? এই 4টি লকার পড়েছি। একটা ক্রিয়াপদের যদি আমরা উদাহরণ নিই, যেমন ধরুন গম ধাতু যদি নিই, তার লট লকারে হয় গচ্ছতি, লোট লকারে হয় গচ্ছতু, লং লকারে হয় অগচ্ছত, আর লিড লকারে হয় গমিষ্যতি, হয়তো? এবার এই গম ধাতুতেই আমি যদি একটা উপসর্গ নিই, তাহলে গচ্ছতি মানে যাচ্ছে, আমরা একটা আ উপসর্গ লাগাবো, আগচ্ছতি মানে আসছে। তার লট লকারে কি হয়? আগচ্ছতি। লোট লকারে কি হয়? আগচ্ছতু। গমিষ্যতিতে কি হয়? আগমিষ্যতি, আগমিষ্যতি। এবার অগচ্ছতি কি হবে আমাদের একটা সংশয় হয়। সংশয় হয় কি হয় না? কারণ অগচ্ছদ এখানে কি হয়েছে, এখানে লং লকারে পূর্বে একটা অকার এসছে না, এসছে তো? হ্যালো হ্যালো, একটা অকার আছে। এবার ওই অকারটা থাকার কারণে কি হচ্ছে, আমাদের কাছে অনেক সময় সংশয় হয়। অর্থাৎ আ উপসর্গ আছে, আ অগচ্ছত এরূপ করব, নাকি অ আগচ্ছত এরূপ করব, আমাদের কাছে একটা সংশয় হয়। কিন্তু এই দুটোর কোনোটাই ঠিক নয়, এই দুটোর কোনোটাই ঠিক নয়। তাহলে ঠিক কোনটা? ঠিক হচ্ছে গিয়ে কোনটা? আমরা কি করব, আগে উপসর্গটাকে আলাদা করব। আ উপসর্গ লিখলাম, তারপরে আমরা কি করব, ওর সঙ্গে অগচ্ছদ ক্রিয়াপদটা যোগ করব। তারপরে কি করব, সন্ধি করব, কারণ উপসর্গের সঙ্গে ক্রিয়াপদের সন্ধি অবশ্যই করতে হয়। উপসর্গ আর ক্রিয়াপদকে আলাদাভাবে আমাদের ইউজ করা নেই, নিয়ম নেই সংস্কৃততে। তাই সন্ধি করলে আকার আর অকারের সন্ধিতে কি হয়? আকার হয়, হয়তো? হরিওম, হ্যালো। তাহলে আ আর অ, সরি এখানে অগচ্ছদ হবে, আর অ মিলে আ হয়ে যাবে। তাহলে আগচ্ছতি, তার লং লকারে কি হবে? আগচ্ছদ। আসছে আগচ্ছতি, এসেছিল আগচ্ছত, এসেছিল কি হবে? আগচ্ছত। বোঝা গেল? হ্যালো, হরিওম, শ্রীয়াতে শোনা যাচ্ছে? এবার আরো একটি যদি আমরা উদাহরণ নিই, যেমন নমতি। নমতির এটা হচ্ছে গিয়ে লট লকার, নমতু লোট লকার, অনমত লং লকার, আর কি
নমস্যতি, এটা হচ্ছে গিয়ে তার কোন লকার? লিট লকার। নমস্যতি মানে হচ্ছে নমস্কার করবে। এবার দেখুন নমতিতে আমরা একটা প্র উপসর্গ লাগাবো, তাহলে কি হবে? প্রণমতি, নমতুর প্র উপসর্গ লাগালে কি হয়? প্রণমতু। এবার এইখানে অনমতের কাছে আমাদের সংশয় হয়, তাহলে প্র উপসর্গ লাগালে অপ্রণমত, এই রূপ অনেকে করে থাকেন, কিন্তু এই রূপটা হচ্ছে কি ভুল, এটা ভুল। নমস্যতিতে তো হয় প্রণমস্যতি, কারণ এইখানটায় কি হয়? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো এখানটায় কি হয়, আমরা যখন করব তখনই, যখন ধাতুতে আমরা ক্রিয়াপদে যখন উপসর্গ লাগাচ্ছি এবং তার যখন লংলকার ইউজ করছি, তখন আমরা কি করব? প্রথমে ক্রিয়াপদের উপসর্গটাকে আলাদা লিখব, ঠিক আছে? উপসর্গ আলাদা লিখলাম, তারপরে ওখানে এখানে নমতির লংলকারে কি হয়? অনমত, তাই তো? তাহলে প্র যোগ অনমত, প্রর এখানে অন্তিম বর্ণ কি আছে? প্রর এখানে অন্তিম বর্ণ কি আছে? অকার আছে। অনমত এখানে আদি বর্ণ কি আছে? অকার আছে। অকার আর অকারের সন্ধি হলে কি হয়? আ হয়। তাহলে প্র যোগ অনমত কি হবে? প্রাণমত। কি হবে? প্রাণমত। বোঝা গেল? তো এই নিয়মটাই আমি বলেছিলাম, যারা মানে গত ক্লাসে ছিলে না, তোমরা একটু ওটাকে দেখতে পারো, গত ক্লাসের রেকর্ডিংটা একবার শুনে দেবে, ওখানে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং উপসর্গ যোগে এবার দেখতে গেলে প্রতি উপসর্গে কি আসছে? অকারই কমনলি আসছে না? আসছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কমনলি অকারই আসছে। যেহেতু অকারই আসছে, তাই সেখানে আমাদেরকে অকারের সঙ্গে উপসর্গগুলি কি কি সন্ধি হলে কি কি রূপ হয়, আমি একটা লিস্ট ওখানে দিয়েছিলাম তো। অধি, অধ্য, অভিয়, প্রিয়, অতি, অত্য, সু, স্ব, পাঠিয়েছিলাম না? মনে পড়ছে? না স্যার, আমাদের দিয়েছেন যেটা, সেটা হচ্ছে ওই এগুলোই দিয়েছেন, প্র, আবর্তত, পরা, অভবত, এইভাবে দিয়েছেন। হ্যাঁ, অপ, এইভাবে দিয়েছি, কিন্তু অকর, এইখানে দেখুন, এইখানে প্র অ যোগ করলে কি হবে? হ্যাঁ এটাই দিয়েছেন, এইটা দিয়েছেন। প্রা আছে না? পরা অ যোগ করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ পরা। হ্যাঁ এইটাই হ্যাঁ, ক্রিয়াপদটা আমরা একটা উদাহরণের জন্য দিয়েছি, দিয়ে ঠিক আছে? দিয়েছেন, হ্যাঁ। কিন্তু এইটা নিত্য, যেটা ইয়েলো কালারে আমি ইয়ে করে হাইলাইট করলাম, ওটা কিন্তু নিত্য। বোঝা গেল? হুম, কারণ ক্রিয়াপদে আগে কি আসছে? অকার আসছে তো? হুম, আর ওই অকারটা আসার জন্য এই যে নিয়মটা, এটা কিন্তু নিত্য। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। আর ওই 172 অভ্যাসটাতে না ওইটা লিখতে হচ্ছে, ওই যে ই প্লাস অ প্লাস ওইটা লেখার জায়গা দিয়েছে। তো ভালোই ওই অভ্যাসটা হচ্ছে 172টা। ওইখানেই আমি আটকে গেছি অনেকগুলো, দু একটা। 172-এ কোথায় আছে? দেখুন 172, হ্যাঁ, হ্যাঁ এই যে ই প্লাস হ্যাঁ, নিবেদয়তি, নি ই অবেদয়তের নি নিবেদয়ত, ওখানেও আমি দিয়েছি দেখুন। সুবিধে, হ্যাঁ। হ্যাঁ, আর ওই অঙ্গীকরতিটা, অঙ্গির ইকার অকারের অকার, ইকার আর অকারের মিললে কি হবে? ইকার আর অকার মেলালে কি হচ্ছে? ইয়া হচ্ছে। সেরকম দীর্ঘ ইকার আর অকারের মেলনেও কি হয়? ইয়াই হয়। বোঝা গেল? ওখানে অঙ্গের আর হবে। লাস্টেরটা 10 নম্বরটা উত্তিষ্ঠতি, ওখানে কি হবে? উত্তিষ্ঠতিতে এখানে উদতিষ্ঠৎ,
হ্যাঁ উতিষ্ঠৎ, হ্যাঁ ওটা উৎ ঠিক হয়েছে, কিন্তু এই ভাঙাটা হসন্ত হচ্ছে তো, উৎ উদ প্লাস উৎ যোগ অতিষ্ঠৎ। তিষ্ঠৎ, তাহলে দয়ে হসন্ত প্লাস দ, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ ঠিক আছে, না আর্টগুলো মোটামুটি বুঝতে পেরেছি, ওই দুটো একটা আমার একটু হয়েছে। আচ্ছা, আজকে একটা জিনিস উপ পড়বো করো, বসার বিষয়ে। করো। আমরা আপনারা গতকাল এতে কি তোয়া আর লিয়া প্রত্যয় পড়েছিলেন? তোয়া আর লিয়া প্রত্যয় খুব অল্প ছিলাম আমরা। আচ্ছা, যদি মনে নেই তাহলে আমি আজকে একটা বিষয় হচ্ছে কি আমাদের তোয়া আর লিয়া কি বিষয় আছে? তোয়া লিয়া, স্ক্রিন দেখা যাচ্ছে? सर सर ये तो देवनागरी में लिखिए सर थोड़ा सा। ओके ओके, ठीक है। तो बखला लिया এবার দেখুন তোয়া লিয়াপের বিষয়ে ভালোভাবে বলে দিই। আমরা বাংলাতে কতগুলি বাক্য প্রয়োগ করি। আমি বাড়ি গিয়ে ভাত খাবো, বাড়ি গিয়ে ভাত খাবো, স্কুলে গিয়ে পড়বো, ভাত খেয়ে স্কুলে যাব, পড়াশোনা করে খেতে বসবো, সাইকেলে করে স্কুলে যাব। এরকম সেখানে আমরা কি করি, আমি না সাইকেলে করে, এই উদাহরণটা ভুল হয়ে গেল। আমি বলি আমি সাইকেল নিয়ে স্কুলে যাব, সাইকেল নিয়ে স্কুলে যাব, ইউজ করি তো, ব্যবহার করি কি করি না? মন্দিরে গিয়ে পুজো দেব, মন্দির থেকে এসে পড়তে বসবো, হাত ধুয়ে খাবো। তাহলে আমরা এখানে গিয়ে, খেয়ে, ধুয়ে এই সমস্ত ব্যবহারগুলো করি কি করি না? করি তো, বাংলাতে করি কি করি না? এই প্রয়োগেই সংস্কৃততে কি হয়, তোয়া আর লিয়প এই দুটি প্রত্যয়ের ব্যবহার হয়। তোয়া আর লিয়প এই দুটি প্রত্যয়ের ব্যবহার হয়। তাহলে কখন হয়? তাহলে আমরা বাংলায় একটা উদাহরণ যেমন ধরলাম, আমি মন্দিরে গিয়ে পুজো দেব। তাহলে এখানে এই আমি মন্দিরে গিয়ে পুজো দেব, এখানে এই বাক্যের কর্তা কে? কর্তা কে? আমি, তাই তো? হ্যালো, আমি মন্দিরে গিয়ে পুজো দেব, এই বাক্যের কর্তা কে? मैं না, আমি পুজো দেব। তাহলে প্রথমে আমি কোন ক্রিয়া করব? মন্দিরে যাওয়া ক্রিয়া করব। তারপরে কি ক্রিয়া করব? হ্যালো, পুজো দেব। হ্যাঁ, তাহলে প্রথমে আমি মন্দিরে যাব, তারপরে পুজো দেব। তাহলে যখন একজন কর্তা একটি ক্রিয়া শেষ করে অপর ক্রিয়া করে, অথবা একটা ক্রিয়া শেষ করে অপর ক্রিয়া করবে, অথবা একটা ক্রিয়া শেষ করে আরেকটি ক্রিয়া করেছিল, সেই সমস্ত ক্ষেত্রে কর্তার
যেটা শেষ ক্রিয়া, যেটা অন্তিম ক্রিয়া, সেই ক্রিয়াটাকে ছেড়ে দিয়ে তার পূর্বে কর্তা যা যা ক্রিয়া শেষ করেছে সেই সমস্ত ক্রিয়াতে আমরা কি প্রত্যয় করি? ত্বা প্রত্যয় করি। কি প্রত্যয় করি? হ্যালো, ত্বা প্রত্যয়। যেমন আমি মন্দিরে গিয়ে পুজো দেব, তাহলে ফার্স্ট আমি মন্দিরে যাব, তারপরে পুজো দেব, তাই তো? তাহলে অন্তিম ক্রিয়া হচ্ছে কি কি এই বাক্যে আমার অন্তিম ক্রিয়া কোনটা? পুজো দেওয়া। পুজো দেওয়া। তাহলে ওই ক্রিয়াটাকে বাদ দিয়ে তার পূর্ববর্তী ক্রিয়া কি আছে? मंदिर में जाएंगे। मंदिर में जाएंगे। तो मंदिर में जाने मैं जाऊंगा, तो वहां पर वो जो क्रिया है वहां पर मैं त्वा प्रत्यय लगाऊंगा। ठीक है, तो वाक्य क्या होगा? अहम मंदिरम गत्वा, मंदिरम गत्वा पूजाम करिष्यामि। अहम मंदिरम गत्वा पूजाम करिष्यामि। বোঝা গেল? হ্যালো, सर सर हाँ बोलो। सर सर एक उदाहरण तो लिखकर समझा दीजिएगा तो समझ पाएंगे सर। जी बोलिए। सर बोल रहे एक उदाहरण लिखकर समझा दीजिएगा सर। जी इधर लिख रहा हूं मैं। वाक्यम अस्ति, पश्यतु। अहम मंदिरम गमिष्यामि, अहम पूजाम करिष्यामि। दो वाक्य है, दो वाक्य है या नहीं है? अहम मंदिरम गमिष्यामि, अहम पूजाम करिष्यामि। ये जो दो वाक्य है, दो वाक्य को हम जोड़ेंगे। किससे जोड़ेंगे? त्वा प्रत्यय से जोड़ेंगे। किससे जोड़ेंगे? त्वा से। तो इनको त्वा प्रत्यय जोड़ेंगे तो क्या रूप क्या होगा? तो देखते हैं। तो क्या होगा? अहम मंदिरम गत्वा पूजाम करिष्यामि। अहम मंदिरम गत्वा पूजाम करिष्यामि। तो देखिए यहाँ पर मैं दो काम कर रहा था। एक तो मंदिर जाऊंगा और पूजा करूंगा। तो मेरा अंतिम वाला क्रिया क्या है? अंतिम वाला क्रिया क्या है? पूजा करना। हाँ, पूजाम करिष्यामि। तो ये अंतिम क्रिया है। उससे पहले मैं क्या करूंगा? मंदिर जाऊंगा। ठीक है, तो इसलिए जो मंदिरम गमिष्यामि, यहाँ पर जो गमिष्यामि क्रियापद है, यहाँ पर मैंने त्वा लगाया। तो इसका अर्थ अभी क्या हो गया? मैं मंदिर जाके पूजा करूंगा। स्पष्टम अवगतम वा? जी सर, थैंक यू। हाँ, इतोपि एकम् उदाहरणं ददामि। अहम अन्नं खादामि, अहम विद्यालयं गमिष्यामि। तो अत्र किं भविष्यति? एखाने की हबे? এই বাক্যটাকে त्वा प्रत्यय লাগালে কি হবে? অহম অন্নম খাদিত্বা বিদ্যালয়ং গমিষ্যামি। বিদ্যালয়ং গমিষ্যামি। মধুমিতা ম্যাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, উজানি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এবার এই त्वा প্রত্যয় যখন যোগ হয় না, তখন त्वा প্রত্যয় যোগ হলে কি হয়ে যায়? ক্রিয়াপদটি তখন এই যে গত্বা খাদিত্বা এগুলো তখন অব্যয় হয়ে যায়। কি হয়ে যায়? অব্যয়। এগুলো আকার আছে দেখে লতা শব্দের মতো হবে, এরূপ নয়, এটা ওইরূপই থাকে। বোঝা গেল? হ্যালো, তাহলে আমি কতগুলি উদাহরণ লিখছি যেখানে আমরা কিছু পরিবর্তন করব। ঠিক আছে?
এই অব্যয় হয়ে যায় বলেই আমি ওটাই আমার মনে হচ্ছে যে পুরুষ চেঞ্জ হচ্ছে না কোনো আমাদের যেমন পরিবর্তন ওখানে মধ্যপুরুষ। হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওটা অব্যয় হয়ে যায়। এবার কতগুলি উদাহরণ দিচ্ছি, তাহলে আমরা ওখানে একটু পরিবর্তন করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? सा पुस्तकं पठति अनन्तरं भोजनं करोति। তাহলে কি হবে? सा पुस्तक्वा पठति अनन्तरं भोजनं करोति। हाँ, तो यहाँ पर परिवर्तन करेंगे तो त्वा लगाएंगे तो क्या होगा पुस्तक्वा ना, पुस्तकम पठित्वा, पठित्वा। सा पुस्तकम पठित्वा पठित्वा भोजनं हाँ करोति। भोजनम करोति। एक मिनट, हरिओम, श्रूयते वा? जी सर। हाँ, ते हाँ ते चित्रम पश्यन्ति ते आनंदम अनुभवन्ति। কি হবে? ते चित्रं पश्यत्वा ते आनन्दं। স্যার না, বলবো পশ্যন্তি এখানে কি হয়? দৃষ্ট্বা। দৃষ্ট্বা। হ্যাঁ দৃষ্ট্বা। हाँ, ते चित्रम दृष्ट्वा তারপরে অনুভব আনন্দম অনুভবন্তি, তারা ছবিটি দেখে আনন্দ অনুভব করছে। তো প্রথমে তারা কি করছে? ছবিটি দেখছে, তারপরে কি করছে? আনন্দ অনুভব করছে। তাহলে প্রথমে দেখা ক্রিয়া, তারপরে অনুভব ক্রিয়া, তাই তো? তাহলে প্রথমে দেখা ক্রিয়াতে আমরা কি করব? हाँ जी बोलो, सौहार्द बोलो। जी सर, यहाँ पर पश्यन्ति से सर दृष्टा क्यों हुआ सर? दृष्टवा हो गया, क्योंकि पश्यन्ति में मूल धातु जो है वो दृश्य धातु है। हाँ, तो ये हो जाता है। मैं आप लोगों को एक लिस्ट भेज दूंगा, ठीक है? एक लिस्ट भेज दूंगा, वहां पर ये सब धातुओं का त्वा प्रत्यय की योग में क्या रूप होता है, आप लोग वहां पर देख सकते हो। ठीक है? ठीक है, थैंक यू जी। हाँ, পরবর্তী বাক্য কি আছে? আচার্যঃ পাঠম পাঠয়তি প্রশ্নম পৃচ্ছতি।
তাহলে এর বাচ্য পরিবর্তন করলে কি ত্বা প্রত্যয় লাগালে কি হবে বলো, মধুমিতা ম্যাম বলুন। आचार्य पाठं पठित्वा प्रश्नं पृच्छति। पाठयित्वा पाठयित्वा पाठयति। आचार्यः पाठं पाठयित्वा प्रश्नं पृच्छति। তারপরের বাক্য কবিः কাব্যম লিখতি ধনম প্রাপ্নোতি। কি হবে উজানি বলো। कविः काव्यं लिखयित्वा धनं प्राप्नोति। कविः काव्यं लिखित्वा धनं प्राप्नोति। प्राप्नोति। পরের বাক্য শিশুः পততি रोदनं करोति। सौहार्द बोलो। शिशुः पठित्वा रोदनं करोति। शिशुः पतित्वा रोदनं करोति। अग्रिमं वाक्यं बालकः जननीं स्मरति रोदनं करोति। साधिका मैम बोलो। बालकः जननीं स्मृत्वा। बालकः जननीं स्मृत्वा, स्मृत्वा नहीं होता है, स्मृत्वा रोदनं करोति। रोदनं करोति। भक्तः देवं नमति प्रसादं खादति। কি হবে মধুমিতা ম্যাম? भक्तः देवं नमत्वा না, प्रसादं ভক্তः नत्वा है। কি হয় नत्वा, नत्ता নয়, नत्वा কি হয় नत्वा। ভক্তः দেবং নত্वा কি হবে प्रसादं प्रसादं खादति। युवकः दुरभ्यासं त्यजति अनन्तरं सज्जनः भवति। उजानी बोलो। युवकः दुरभ्यासं त्यजित्वा अनन्तरं सज्जनः भवति। না, একটু ইয়ে হয়েছে, त्यजति হয় त्यक्त्वा। কি হয় त्यक्त्वा। युवकः त्यक्त्वा। दुरभ्यासं त्यक्त्वा अनन्तरं सज्जनः भवति। दुरभ्यासं त्यक्त्वा সজ্জনः অনন্তরম, মানে ত্যাক্তোয়া ত্যাগ করে, অনন্তরম মানে পরে। এই দুটো অর্থ কিন্তু ওই ত্বা প্রত্যয় বুঝিয়ে দিচ্ছে, ওই কারণে অনন্তরম না লিখলেও চলবে। বোঝা গেল? দুরভ্যাসম ত্যক্ত্বা সজ্জনः ভবতি। ত্বা প্রত্যয়ের ক্ষেত্রে আরো একটা জিনিস মনে রাখতে হবে। এখানে দুটি বাক্য লিখেছি আমি, যুবকः দুরভ্যাসম ত্যজতি অনন্তরম সজ্জনः ভবতি। এই দুটো বাক্যেরই কর্তা কে? দুটো বাক্যের কর্তা কে? যুবকः। তার মানে দুটো বাক্যের কর্তা কিন্তু একজনকে হতে হবে। যদি যুবকः দুরভ্যাসম ত্যজতি রামः সজ্জনः ভবতি,
এই দুটো বাক্যতে কিন্তু তোয়া হবে না, কারণ কি প্রথম বাক্যের কর্তা যুবক, দ্বিতীয় বাক্যের কর্তা কে? রাম। তাই যখন দুটো বাক্যের কর্তা আলাদা সেখানে কিন্তু তোয়া হবে না, দুটো বাক্যের কর্তাকে সমান হতে হবে। বোঝা গেল? হুম। হুম। আর স্যার তোয়া যে একটু একটি স্ক্রিনটা হবে, নামাবেন, আমি একটু হ্যাঁ ঠিক আছে। স্যার এটা হুম, পাঠাবেন? হ্যাঁ পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার। हाँ सौहार्द बोलो। जी सर, बोल रहे सर कि कौन से क्रियापद में सर चेंजेस हो रहा है सर, जैसे यहाँ पर त्यजति में त्यज्वत्वा हो रहा है सर, वो कैसे पता लगेगा सर किस में चेंज होगा, किस उसके किस लिए में थोड़ा नहीं होगा? मतलब वो तो व्याकरण परंपरा में जाएंगे तो थोड़ा कठिन हो जाएगा, ठीक है। इसीलिए मैं कुछ लिस्ट भेज दूंगा, उनको याद रखेंगे तो हो जाएगा, ठीक है। अच्छा, सर वो ये लर्न करने के लिए थोड़ा हमें मूल धातु जो है, धातु को थोड़ा याद रखना आवश्यक है। ठीक है। तो सर वो लिस्ट लर्न करने से मतलब फिलहाल हो जाएगा? जी जी जी, कुछ हो जाएगा और मैं कुछ भेज दूंगा आप लोगों को। ठीक है थैंक यू। তাহলে हाँ परवर्ती सा गीतं शृणोति अनन्तरं नृत्यति। কি হবে? কি হবে? সা গীতং শ্রুত্বা হ্যাঁ, নৃত্যতি। নৃত্যতি। শৃণোতি হয়ে গেল শ্রুত্বা, শৃণোতি কি হয়ে গেল? শ্রুত্বা। শ্রুত্বা। সা গীতম শ্রুত্বা নৃত্যতি। বোঝা গেল? सर यहाँ पर अनंतरम क्यों नहीं हुआ सर? अनंतरम नहीं नृत्यति। अनंतरम जो है, उन्होंने पहले गीत को सुना, उससे बैठ, उसके बाद क्या किया? जी सर, नृत्य किया, डांस। हाँ? जी सर। तो ये जी सर। जो वा प्रत्यय मैंने जोड़ा, तो ये त्वा प्रत्यय जोड़ने से वो अनंतर अर्थ को भी वो बता रहा है। तो ये जो मैंने जोड़ दिया तो वो गीत सुन के नाच रही है, ये है ना। तो यहाँ जी पर सर। गीत सुन के नाच रही है, तो यही अर्थ ऊपर वाक्य में भी है ना। ये थोड़ा ठीक है। छोटा हो गया, अनंतरम नहीं लिखने से कोई दिक्कत नहीं है, के बाद वो नाच रही है, ये है ना। जी जी, जी सर। जी सर, आप थैंक यू। बोलो। जननी स्नाति पाकम करोति, क्या होगा? जननी स्नात्वा पाकम हाँ। करोति। स्नात्वा पाकम करोति, जननी स्नात्वा पाकम करोति। शिशुः फलं खादति अनन्तरं क्रीडति, क्या होगा? शिशुः फलं खादित्वा क्रीडति। फलं खादित्वा क्रीडति, खादित्वा क्रीडति। छात्रः वाक्यं वदति अर्थं जानाति,
কি হবে? কি হবে? छात्रः यहाँ पर थोड़ा अलग होगा। वाक्यं हाँ, छात्रः वाक्यम वदति वाक्यं उदित्वा, क्या है? হুম? उदित्वा। উদিত্বা। हाँ, তাই এটা জানি না छात्रः তো। वाक्यम उदित्वा अर्थम जानाति। বুঝা গেল? উদিত্বা বদতি উদিত্বা उदित्वा अर्थम जानाति। ছাত্র हम्म, বাক্য উদিত্বা বদ হ্যালো, তাহলে বলুন এখানে কোনো সংশয় আছে তা বিষয়ে? नहीं सर। হুম, স্যার বদতি হুম, বদতি উক্তা আর উদিত্তা। না, উক্তওয়া যেখানে হয় সেখানে সেখানকার ধাতুটি আলাদা, সেখানে হচ্ছে গিয়ে ওয়াচ ধাতু, ওয়াচ পরিভাষণে এরকম একটি ধাতু ও আছে, বচ আর বচ হয় ধাতু উক্তওয়া। উক্তা। হ্যাঁ, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার বুঝলাম। হুম, এর পরের বাক্য ত প্রত্যয়টা একটু বেশি করে প্র্যাকটিস করবে না, এটা আমাদের মানে খুবই প্রসিদ্ধ একটা প্রয়োগ, মানে খুবই করা হয় সংস্কৃততে। আমি ত প্রত্যয়ের একটা লিস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, सर, হুম, और जो सर आप लिखे जो है ना, वो भी थोड़ा सा भेज दीजिएगा। वो भी भेज रहा हूँ, भेज दूंगा। देखिए मैंने भेज जी सर। दिया, भेज रहा हूँ, तो उनको थोड़ा याद रखना, मैं अगले क्लास में पूछूंगा, ठीक है? और ठीक है। লিয়ব বিষয় যেটা বললাম, লিয়বটা তোয়ার অর্থে লিয়ব হয়, কিন্তু লিয়ব কি হয়, লিয়ব বিষয়টা আমরা পরের দিন আর একটু জানবো, কারণ আজকে আমি 8টা পর্যন্ত বলছিলাম, কারণ আমার আর একটা ক্লাস আছে। তো ওখানে কি কি হয়, লিয়পের ক্ষেত্রে একটা নিয়ম আছে। লিয়পের ক্ষেত্রে কি হয়, আহ, যখনই একই অর্থতে হবে কিন্তু যদি ক্রিয়াপদের উপসর্গের যোগ থাকে, তো সেখানে লিয়ব হয়, তোয়া হবে না, তোয়ার স্থানে লিয়ব হবে। বোঝা গেল? হ্যালো, যেমন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, দিলে একটু বুঝতে সুবিধা হবে।
বাকি ডিটেলসটা পর দিন দেব। তো যেমন ধরুন লিয়প, তো লিয়পের ক্ষেত্রে যেমন অধ্যাপকः না ছাত্রः অধ্যাপকं প্রণমতি অনন্তরম গৃহম গচ্ছতি। তাহলে এখানে কি আছে? প্রণমতি আছে। প্রণমতিতে কোন কি উপসর্গ আছে? প্রণম্য। হ্যালো, কি উপসর্গ আছে? প্র উপসর্গ। লিয়প প্রত্যয় করলে রূপটা কেমন হবে? ছাত্রः প্রণম্য। অধ্যাপকম প্রণম্য গৃহম গচ্ছতি। লিয়বে কি হয়? লিয়প প্রত্যয় যেটা হয়, উপসর্গ থাকে, তারপরে নম থাকলো, তারপরে লিয়পের ইয় থাকবে, দিলে যোগ করলে কি হবে? এখানে অ্যাকচুয়াল দন্তনটা মূর্ধন্য হয়ে যায়, সেটা আলাদা নিয়ম আছে। তো কি হয়ে যায়? প্রণম্য। তাহলে আগচ্ছতি কি হবে? আ উপসর্গ আছে, গম ইয় যোগ করলে কি হবে? আগম্য। ঠিক আছে। প্রবিশতি, প্র উপসর্গ, বিশ ধাতু অনন্তরম ইয় যোগ করলে কি হবে? প্রবিশ্য। प्रविश्य প্রবিশ্য। প্রবিশ্য মানে প্রবেশ করে। তাহলে বসে, বসে কি হবে? বসা অর্থে আমরা কি ক্রিয়াপদ ইউজ করি? উপবিশতি, তাই তো? হ্যাঁ। ছাত্র, ছাত্রটি ছাত্রः, তাহলে যেমন ধরুন ছাত্রः উপবিশতি পাঠম পঠতি। তাহলে এখানে ছাত্রটি বসছে, পড়া পড়ছে। তাহলে এখানে কি হবে? ছাত্রः উপবিশ্য পাঠম পঠতি। এখানে কিন্তু যেহেতু উপয় উপসর্গের যোগ আছে, তাই সেখানে তোয়া হবে না, কি হবে? তোয়া হবে না, কি হবে? लिया लिया प्रत्यय লপ হবে। বোঝা গেল? তাহলে কি হলো? উপবিশ্যতে কি আছে? উপ উপসর্গ আছে, বিশ ধাতু আছে, অনন্তরম ইয় আছে, যোগ করলে কি হবে? उपविषय উপবিশ্য। उपविश्य বোঝা গেল? মধুমিতা ম্যাম, উজানি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ। হ্যাঁ পরের দিন আরো একটু দেখবো আমরা উপসর্গ যোগে লিয়বের আরো কিছু উদাহরণ দেখবো। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। হ্যাঁ, হ্যালো। हाँ सौहार्द बोलो। सर बोल रहे कि आप एग्जाम कब लेंगे सर? आपका एग्जाम एग्जाम का डेट आ गया क्या? नहीं सर, मतलब 15 तारीख तक तो होने का बात है, मतलब 3.5 एग्जाम। अच्छा, अभी तक तो हमारे पास कोई भी नोटिफिकेशन नहीं आया है, आने के बाद ही बताऊंगा। ठीक है, ठीक है স্যার এই মাসটা ओके। পুরো ক্লাস হওয়া চাই, তাহলে আমরা শিখতে পারবো কি করে? हाँ 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 हाँ। এই মাসটা ক্লাস হবে না পুরো? না, এখনো কোনো ফেব্রুয়ারি সেকেন্ড। নোটিফিকেশন আসেনি, নোটিফিকেশন আসেনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন পরীক্ষা না চাঁচালেই হলো। सर जनवरी 15 से मई 15 तक नहीं जनवरी का में कोर्स शुरू है। नहीं हुआ, फरवरी से हुआ। हाँ 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 हाँ। তো আপনাদের পরীক্ষা फरवरी দেরিতেই হবে, फर्स्ट কারণ वीक में আমাদের भी কাছে नहीं কোনো हुआ। নোটিফিকেশন আসেনি। ঠিক আছে। नहीं फरवरी फर्स्ट वीक में भी नहीं हुआ। হুম। तो अभी 4 महीना नहीं हुआ। হুম। হুম।
হ্যালো, চলো ঠিক আছে। হ্যাঁ, আমি আমি তো বেশি পড়াইনি না, আর অনেক কিছু পড়াবো আপনাদেরকে। আমি ठीक है অনেক सर। পড়িয়ে দিচ্ছি। হ্যালো, जी सर। হ্যাঁ স্যার, এখন আপনি যতটা পারেন পড়ান, আমরা ভালোই আছি। ভালোই আছে। পরীক্ষা ঝামেলা না হলেই হলো। আহা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, বেশ। পরীক্ষাটা দিলে অবশ্য আমাদের পড়াটা তৈরি হয়, এটা ঠিকই। কিন্তু হুম, এত তাড়াতাড়ি যে কিছু না শিখেই পরীক্ষায় বসে যাব আর ওই সব এইগুলো দেখলাম আর পরীক্ষা দেবো, ওটা ঠিক না। হুম, বেশ ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। হ্যাঁ,